এমন তিনটা ব্যবসা আছে তোমরা যদি করো এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ আল্লাহ। ইয়ারজুনা তিজারাত বুঝেন তো, ব্যবসা। যে তারা ওই তিন প্রকার মানুষ ব্যবসা করে। কেমন ব্যবসা? লান তাবুর। লান শব্দটা আরবিতে যদি মোদারে শব্দের শুরুতে ব্যবহৃত হয় তখন অর্থ বোঝায় যে কখনো না, এরকম। লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। তাহলে লাভজনক তিনটা ব্যবসাই হলো আজকে আমাদের সাবজেক্ট। ব্যবসা কয়টা বলেন? আবার বলেন, কয়টা ব্যবসা? ব্যবসা করুন তো, পুঁজি ছাড়া ব্যবসা, লাভ আর লাভ। আল্লাহ নিজেই বলছেন কোরআনে, কিন্তু প্রায় জায়গাতে আল্লাহ আমাদেরকে ব্যবসার কথা বলছেন। পার্থিব ব্যবসা তো আছে, এবং দুনিয়াতে এমনও ব্যবসা আছে যে ব্যবসাগুলো আমাদের পরকালের কল্যাণকে ত্বরান্বিত করে। যেমন অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলেন, ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন তিজারতের কথা বলে দিব? তিজারত মানে কি বলেন? ব্যবসা। এমন ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবে। এমন ব্যবসার কথা কি বলে দেব? তাহলে কোরআনে ব্যবসার কথা আছে। এরপরে আপনি দোকানদারি করেন, চাউল বেচেন, ডাউল বেচেন, এটাও কোরআনে আছে। কিন্তু এগুলোর মধ্যে লস আছে, চাউল ডাউল বেচার মধ্যে লস আছে। কিন্তু যেই ব্যবসাটির কথা এই দুইটা আয়াতে বলা হয়েছে, ওই ব্যবসাগুলোর মধ্যে কোনো লস নেই। এই তিনটা ব্যবসার আলোচনা শুরু করি একটা একটা করে। রবিউল আউয়াল মাস, বলতে পারেন যে হুজুর রবিউল আউয়াল মাসে তো রবিউল আউয়াল কেন্দ্রিক আলোচনার দরকার ছিল। আমার ভাই মুফতি নজরুল ইসলাম উসমানপুরি বেশ কিছু কথা বলে গেছেন। পরবর্তী বিজ্ঞজনেরা আছেন, তারাও বলবেন। আমি কিন্তু রবিউল আউয়ালের বাইরে গিয়ে বলছি না। দেখবেন আমার আলোচনাগুলো রবিউল আউয়াল কেন্দ্রিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র বা সিরাত সম্পর্কে। তিনি বলছিলেন যে নবীর জীবন আদর্শ মানে হলো আল কোরআন। আমরা কিন্তু কোরআনের আলোচনায় শুরু করছি, তাই না? এবার দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রকার মানুষ ইয়ারজুনা তিজারা, এমন ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসার মধ্যে লস কখনো হবে না। এক নাম্বার, আল্লাযীনা
يتلون كتاب الله এক নাম্বার যারা আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কোরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করতে থাকবে, তারা মূলত এমন একটা ব্যবসা চালাইয়া যাইতেছে যে ব্যবসার মধ্যে লাভ আছে, কোনোদিন কোনো লস হবে না। প্রথম ব্যবসাটার নাম কি বলে? কোরআন তিলাওয়াত। এটাতে লস আছে? হ্যাঁ, কোনো লস নাই। আপনি শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, মাত্র বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর আপনি তিলাওয়াত করার লগে লগে 3×30টা নাকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে, অ্যাকাউন্টে ডাইরেক্ট অটোমেটিকলি জমা হয়ে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে যেই কয়েকটা অক্ষর আছে 10টা হলে 100টা নাকি আপনার আমলনামায় জমা হয়ে গেল। হাঁটতেছেন সূরা ফাতিহা পড়তে থাকেন, হাঁটতেছেন সূরা ইখলাস পড়তে থাকেন, শুধু তিলাওয়াত চালিয়ে যাবেন, এক একটা অক্ষরের এগেইনস্টে 10টা করে নাকি আমলনামায় জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অটোমেটিকলি জমা হয়ে যাবে। এগুলোর হিসাব আপনার না জানা থাকলেও মহান রাব্বুল আলামিনের দরবারে হিসাব করা থাকবে, ঠিক না বেটি? আরে শুধু এটা কেন, আল্লাহু আকবার, এটা যে কেমন ব্যবসা, লস নাই, লাভ আছে। বলেই ফেলি, চাইছিলাম কোরআন তেলাওয়াতের ফাজাইলের উপরে কম বলবো, কারণ নজরুল ইসলাম সব বলে গেছে, বলেই ফেলি। আল্লাহর বহুত বান্দা আছে, অনেক বান্দা আছে মুসলমান, তাহাজ্জুদ পড়বে দূরের কথা, ফরজ নামাজই করে না, আছে না নাই? হ্যাঁ, তাহাজ্জুদ গুজার বান্দা আমার মনে হয় শতকরা একজন পাওয়া যাবে, ফর্মুলা ভাই, শতকরা একজন পাওয়া যাওয়া মুশকিল। অথচ যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে কতটা পছন্দ করে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। তাহাজ্জুদ গুজারদের ব্যাপারে আল্লাহ বলছেন। আর তাহাজ্জুদ এমন একটা নামাজ, যে নামাজের মাধ্যমে দুনিয়াতেও সম্মান অর্জন করা যায়, আল্লাহ পাকের নৈকট্য খুব দ্রুত অর্জন করা যায়। কিন্তু শতকরা একজন মুসলিম পাওয়া যাবে না যারা তাহাজ্জুদ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন তেলাওয়াতের ব্যবসাটা যারা করতে পারবে, তারা যদি কোনো কারণে তাহাজ্জুদ নাও পড়তে পারে, কোনো কারণে যদি তাহাজ্জুদ নাও পড়তে পারে, অসুবিধা হয়েছে, পড়তে পারে নাই, ঘুমায় গেছে, উঠতে পারে নাই, কিন্তু কোরআন তিলাওয়াত সংশ্লিষ্ট 1 মিনিটের একটা আমল যদি সে এরপরে করে নেয় বা আগে করে নেয়, শেষ রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ পড়ার নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। যেমন কোরআনে 2টি আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين অনেক লম্বা তিলাওয়াত হয়ে গেছে না সূরা বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই দুইটা আয়াত নিয়ে ব্যবসা করতে পারে কোনো কারণে তাহাজ্জুদ না পড়তে পারলেও পুরা তাহাজ্জুদের নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে কোরআন তিলাওয়াতের ব্যবসাটা কি লাভজনক নাকি অলাভজনক আলহামদুলিল্লাহ কোরআন তিলাওয়াতের ব্যবসাটা এখন আগের চেয়ে একটু বেশি বাড়বো যত সমস্যা ছিল বাধা ছিল বাধা অনেকটাই দূর হয়ে গেছে এবার কি মাহফিলের পারমিশন লাগেনি থানায় গেছিলেন আগে যে কত জোহাত আমাদের শুনতে হয়েছে এক তো মাহফিলের পারমিশন আবার ছিল বক্তা আনারও পারমিশন ওসি মহোদয়ের কাছে তালিকা দিতে হয়েছে কারা কারা আসবে ওসি মহোদয় যার ইচ্ছা তার নামটা বরাবর টিক চিহ্ন দিছে কারো কারো নাম কাটে দিছে ঠিক আছে না এবার মনে হয় এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই তাহলে কোরআনের ব্যবসাটা জমবনি এবার ইনশাআল্লাহ আমরা অন্যান্য ব্যবসা জমাইতে পারি আর না পারি ইনশাআল্লাহ কোরআনের ব্যবসাটা জমাবো টাকা কামাই করবার লাগে না তাহাজ্জুদ কামাই করবার লাগে আমি কিন্তু টাকা কামাই করার কোরআনের ব্যবসার কথা বলতেছি না ওইদিকে কিন্তু আপনারা যায় না পরকাল কামাইয়ের ব্যবসার কথা বলছি আল্লাহ নিজেই তো বলছে এটা ব্যবসা কি বলছে কোরআন তেলাওয়াত এটা একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই আপনি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করবেন আপনি তাহাজ্জুদের নেকি প্রতিদিন আপনি কামাই করবেন যদি তাহাজ্জুদ পড়েন তাহলে পড়েই ফেললেন যদি কোনো কারণে না পড়তে পারেন তাহাজ্জুদের নেকিটা পেয়ে যাবেন তাহাজ্জুদ পড়বেন আবার আয়াতটাও পড়বেন যতবার পড়বেন ততবার তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় জমা হবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এই দুইটা আয়াত শিখবো তো বলবেন কোত্থেকে শিখবো মসজিদ মাদ্রাসার অভাব নাই এখন গ্রামে গ্রামে মাদ্রাসা আছে ছেলেদের মাদ্রাসা যেমন আছে মেয়েদের মাদ্রাসাও আছে মহিলারা কোরআন তিলাওয়াত খুব সহজেই শিখতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের ওসমানপুরে মহিলা মাদ্রাসা মনে হয় কয়েকটা ঠিক আছে না ডানে বামে আলহামদুলিল্লাহ অনেক মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাগুলো থেকে মহিলারা শিখে নেবেন আপনারা কলিয়ারচর মাদ্রাসা ওসমানপুর মাদ্রাসা বরখারচর আশপাশের মাদ্রাসাগুলো থেকে নাজিরদিঘি মাদ্রাসা আশপাশের মাদ্রাসাগুলো থেকে শিখে নেবেন যদি সেখানে না যান আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন যে হুজুর আমাকে এটা শিখিয়ে দেন আপনার সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত শিখতে আপনার কয়দিন লাগবে এক সপ্তাহ লাগুক আমাদের ছোট বাচ্চাদের তো তারা 1-2 পৃষ্ঠা দৈনিক হাফেজ সাহেব এর কাছে সবক শোনাতে পারে তাদের তো সেটা কয়েক মিনিট লাগার কথা তারা শিখে ফেলছে কিন্তু আপনারা যারা শিখতে পারেন নাই এটা শিখে নেবেন আজ থেকে যখনই মনে হবে যে না আমার তাহাজ্জুদের নেকি দরকার আছে ব্যবসাটা করা দরকার আছে শুরু করে দিবেন কোরআনের আয়াত পড়া এই দুটো আয়াত শেষ করবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে ব্যবসা কয়টা বলছিলাম এক নম্বর ব্যবসা কি জানি কোরআন তেলাওয়াত সূরাতুল ইখলাসের ব্যবসা নিয়ে কিছু কথা আমার ভাই নজরুল সাহেব বলছিলেন যে আল্লাহ রাসূল কোন এক সাহাবীকে বলছিলেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ বন্ধু ও সাহাবী তুমি সূরা ইখলাসকে ভালোবাসো
এই সূরা ইখলাস এর ভালোবাসাই তো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সূরা ইখলাস দিয়ে ব্যবসা করা সহজ। এটার ব্যবসাটা যে কত সহজ, আগে পরে আমার বয়ানে এটা খুব বেশি থাকতো, আগে বহু বয়ান করছি। সূরা ইখলাস দিয়ে ব্যবসা করা আরো অনেক সহজ, এই ব্যবসাটা আরো বেশি লাভজনক। এটা কেমন লাভজনক একটু বলি। আপনি মাত্র 3 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। এই সূরা ইখলাস মাত্র 3 বার তেলাওয়াত করলেন, আপনি জানেন আপনি কি পরিমাণ নেকি কামাই করলেন, ব্যবসাটায় কি পরিমাণ লাভ হয়েছে। পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। ব্যবসাটা কেমন হইলো? নগদে না বাকিতে হয়েছে? একদম নগদে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। ব্যবসা লাভ না এটা? দারুণ লাভ। 3 বার তেলাওয়াত করলে 1 খতমের নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার তিলাওয়াত করবে, কয়বার? মাত্র 10 বার তিলাওয়াত করবে সূরা ইখলাস। 10 বার তিলাওয়াত করার লগে লগে সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন নিজে জান্নাতের মধ্যে তার জন্য একটু বিশাল বড় বাড়ি বানায় দিবেন। ব্যবসার লাভ আছে? হ্যাঁ, মেয়ে সারা জীবন ব্যবসা কইরা কলিয়ারচর শহরে কোনো বাড়ি বানানো সম্ভব? সবার পক্ষে। সারাটা জীবন ব্যবসা করে গেছে বহু মানুষ, গ্রামে একটা টিনের ঘর করছে, কিন্তু কলিয়ারচর শহরে আর বাড়ি করা তার কপালে জুটে নাই। এমন লোকই তো বেশি। এনে যারা আছেন কয়জন লোক পৌরসভার ভিতরে বাড়ি করতে পারছেন? সারাটা জীবন শেষ করে দিলেন। মাছের ব্যবসা করলেন, শুটকির ব্যবসা করলেন, কত কিছু যে করলেন, চিংড়ি মাছের ব্যবসা করলেন, আরো কত ব্যবসা। আপনারা পোল্ট্রি ব্যবসা তো এটা কলিয়ারচরের ঐতিহ্যবাহী ব্যবসা, সবই করলেন। জীবনটা কোন রকমে হয়েছে। কলিয়ারচর একটা বাড়ি হয় নাই, আর কলিয়ারচর যেহেতু হয় নাই, কিশোরগঞ্জ তো আরো হয় নাই। আপনি এখানে বৈশা এত সহজ একটা ব্যবসা করলেন। এই ব্যবসাটা করার লগে লগে কলিয়ারচরে না, আমেরিকাতেও না, ব্রিটেনেও না, আপনার বাড়ি একটা হয়ে গেছে বিশাল বাড়ি জান্নাতে। কথাটা কি ঠিক হই? হ্যাঁ, আপনাদের তো এখন কলজা অনেক বড় হয়ে গেছে। তাইলে হুজুর, তাইলে আর এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। ফজরের নামাজে উঠটা, সময় উঠটা, এই আরামের ঘুম ভাঙ্গা নামাজ পড়তাম, দরকার নাই। 10 বার সূরা ইখলাস সকালে পড়মনে, দুপুরে পড়মনে 10 বার, রাত্রে পড়মনে 10 বার, জান্নাতে 3টা বাড়ি হয়ে যাবে দৈনিক। আর নামাজের কোনো দরকার নাই। আপনাদের তো এটা সহজ হয়ে গেছে, এখন কলজাবর হয়ে গেছে যে আতিকুল্লাহ সব জেনে বলে গেছে যে 10 বার তিলাওয়াত করলে একটা বাড়ি, তাও আবার কলিয়ারচরে না, এটা আবার জান্নাতে। তো আর এত কষ্ট কেন করতাম? প্রশ্ন তো ঠিকই, ঠিক না?
আবার হেডাও ঠিক, আল্লাহ রাসূল যে বলছেন 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে, এটা ঠিক না বেঠিক? আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে? হ্যাঁ, কেউ কেউ এই ধরনের প্রশ্নকে উত্থাপন করে আমার নবীর কথাকে মিথ্যা বলে চালাইয়া দিতে চায়। তারা অনেক সময় বলে যে না, এই হাদিসের কথা সব বিশ্বাস করা ঠিক না, হাদিস এরা মানে না। এক শ্রেণীর কিছু মানুষ বের হয়েছে যারা এখন শুধু কোরআন মানে আর হাদিস মানে না। এই দলটা ইদানিং কি মাঠে আসে না নাই আমি জানি না, এই দলটা তো এখন বাগার কথা। হিজবুত তাওহীদের যে একটা শয়তান গ্রুপ ছিল, এটা মনে হয় বাঘ, যেটার খবর না। আচ্ছা বলেন, হে বাঘ লোকেরা, বাঘলে আওয়ামী লীগের নেতারা বাঘবো, কিন্তু এই সেলিমে বাঘ লোকেরা, শুধু সেলিম না, বাইতুল মুকাররমের খতিব বাঘছে। আমি এইটা নিয়ে আশ্চর্য হইলাম যে বাইতুল মুকাররমের খতিব বাঘ লোকেরা। আসলে দলটা ফাঁকাই ছিল মোটামুটি সব জায়গায় মিলাই হই, ঠিক আছে না? এই আহলে কোরআনের শয়তানগুলো কই গেছে এখন? হেরারও তো পাওয়া যাচ্ছে। যারা হাদিস মানে না, কোরআন মানে, কি মানে? হ্যাঁ, ও আওয়ামী লীগ কইলেছি। আসলে তো আমার রাজনৈতিক দলের নাম বলার কথা ছিল না, আমি এটা কখনো এরকম বলি টলি না, নাম বলি, কোনো নাম বলি না। যাই হোক, হেরাও তো এদেশের মানুষ, পাপ যারা করছে হেরা তওবা করে লাখ, ঠিক আছে না? আর যারা এমনি দল করার জন্য করছে, এর সাথে দুর্ব্যবহার করেন না আপনারা। এরা সমাজেরই মানুষ, এক সমাজেই আমরা ছিলাম, এক সমাজেই থাকতে চাই। মানুষ সব সময় ভুলের উপরে থাকে না, এই কাজটা করবেন না কখনো আপনারা। যদিও একটা সময় আমরা বড় নির্যাতনের শিকার হয়েছি, মাহফিলে গিয়ে কথা বলতে পারবো কি পারবো না এই গ্যারান্টিটা আমাদের ছিল না। তারা অনুমতি দিলে স্টেজে উঠতে পারছি, নাইলে উঠতে পারি নাই। কত যে যন্ত্রণা পোহাইছি, এই যন্ত্রণার কথা বললে এখন আর শেষ হবে না, শেষ হবে না। এখানে বয়ান করি, বাসায় পুলিশ, বয়ান করতেছি এখানে, বাসায় পুলিশ গিয়ে ব্যারিকেড দিচ্ছে। রাত্রেবেলা পুলিশ এসে থানায় যাওয়ার লাগবো। জুমার নামাজ পড়ে মসজিদে বসে রয়েছি, গেটে গেছি, পরে আপনি অ্যারেস্ট। করার কিছু ছিল না, আমরা সবুর করলাম। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাদের তওবা নসিব করে। যারা মানুষের প্রতি অবিচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। আমরা এই হেদায়েতের দোয়াটা করি, আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক। আমরা সমস্ত দলের মানুষ একসাথে মিলেমিশে থাকতে চাই, ইসলাম নিয়ে থাকতে চাই। ইসলামের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রাজনৈতিক মতাদর্শ যদি কারো ভিন্ন ভিন্ন থাকে আপনি করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ধর্ম নিয়ে অন্তত পক্ষে আর আপনারা বাড়াবাড়িটা করবেন না। যাই হোক, কি জন্য বলছিলাম, সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হবে? নামাজের দরকার নেই? হ্যাঁ, কেন? এখানে কি নামাজের কথা বলছে এই হাদিসে? এই জন্য হাদিস অস্বীকার করে এরা। ওই যে আহলে কোরআন, এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। কি মানে? কোরআন মানে। এরা নবীদের মানার দরকার নাই। এই গ্রুপটা এখন আর নাই, আর না আসুক। হিজবুত তাওহীদের সেলিমগণ বাংলাদেশে আর না আসুক, এবং আহলে কোরআন নামে ভণ্ড বাটপাররা তারা এই দেশে আর না আসুক। বুঝাইতে পারছি কথাগুলো? এবং যেসব তথাকথিত মোল্লা মৌলভীরা জালেম এবং স্বৈর শাসকের দালালি করেছে, তারা আর আমাদের মসজিদ মাদ্রাসায় ফিরে না আসুক। আমরা এদেরকে আর দেখতে চাই না। হ্যাঁ, তারা যদি তওবা করে মানুষ হয়, সার্টিফিকেট থাকুক, আমরা দেখে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? দেখে রাখবো ইনশাআল্লাহ। এবার চলেন, 10 বার তিলাওয়াত করলে যে আপনি জান্নাতে বাড়ি পাবেন, এটা যে সত্য, এটা বোঝানোর জন্য কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, বাড়ি হইলেই কি অনেক দূরে একটা বাড়ি কিনলেন, বাড়ি কিনলেই কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, একটা বাড়ি আপনি কিনলেন, এখানে বসে থেকে আজকে একটা বাড়ি বিক্রি হয়েছে, আমার বোনের বাড়ি। যিনি কিনবেন তিনি বাংলাদেশে নাই, তিনি ইটালি। আমরা বাড়ি হস্তান্তর করছি, বাড়ি বাংলাদেশে, উনি কোথায়? ইটালি। কেনা বেচা হয়েছে? হয়েছে কিনা? হয়ে গেছে। উনি কি ইচ্ছা করলে ইটালি থেকে বাংলাদেশে আইসা আজকে রাত 10টার সময় তার বাড়িতে ঢুকতে পারবে? ইচ্ছা করলেই পারবে। ইটালি থেকে যেরকম বাংলাদেশে বাড়ি কিনা সম্ভব,
তদ্রূপ বাংলাদেশ থেকে আমেরিকাতেও বাড়ি কেনা সম্ভব, টাকা হলেই চলে। টাকা পাঠিয়ে দিবেন, আমেরিকাতে বাড়ি হয়ে যাবে। এবার আমেরিকাতে আপনি একটা বাড়ি কিনছেন, ইচ্ছা করলে কি আগামীকাল বাড়িতে যেতে পারবেন? বাড়ি কিনা হয়েছে নি, দলিল হয়েছে নি, আপনার মালিকানার ভিতরে আসছে নি, সবই কিন্তু হয়ে গেছে। দলিলের মালিক আপনি, আপনার নামে দলিল রেজিস্ট্রেশন হয়েছে, আমেরিকার অমুক অঙ্গরাজ্যের অমুক জায়গাতে আপনার বাড়িটা কিনা হয়েছে, ঠিকানাও ঠিকঠাক আছে, আপনার সব ঠিকানা আপনার মোবাইলে চলে আসছে, সব ঠিকঠাক আছে। আপনি যদি আবার নিয়ত করেন বাড়ি যেহেতু কিনলাম, আগামীকাল সকালবেলা গিয়ে আমেরিকার বাড়িতে উঠবো, কয়দিন আরামে ঘুমাবো, পারবেন? হ্যাঁ, আমেরিকার বাড়িতে, এখান থেকে যদি আমেরিকাতে বাড়ি করা সম্ভব হয়, সেই বাড়িতে যাওয়ার জন্য আপনার অনেকগুলো নিয়ম কানুন মানতে হয়, প্রসেসিং লাগে। লাগে কি লাগে না? কি লাগবে তাহলে? কি লাগবে? প্রথম লাগবে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট। প্রথম কি লাগবে? না পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? কিলাই হুতাই লাগবে। ইন্ডিয়া তো যেতে পারতেন না, ইন্ডিয়া তো যেতে পারবেন না। আপনার ওখানে গেলে, চেকপোস্টে গেলে আপনাকে ধরবে, পাসপোর্ট না থাকলে ধরবে। আর ইদানিং পাসপোর্ট থাকলেও ধরে, সন্দেহ করে হেডি আইসিনি একেবারে কিলায় হেইফান নিয়ে দিছে, হ্যাঁ হেইফান নিয়ে দিছে, দিয়া পরে এর কাছে আসলো ৭৫ লক্ষ টাকা হেডি লইছে, লইয়া পরে হ্যাঁ কিলাইছে, কিলাই আবার উল্টা বাংলাদেশের ভিতরে দিয়ে গেছে বিজিবির কাছে। কালো মানিকেরে, কারে? কালো মানিকের নাম শুনছেন না? শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি, এরা ইন্ডিয়ার ভিতরে লয়ে গেছে, টাকা টাকা চুক্তি করে গেছে, নিয়ে পরে এর কাছ থেকে টাকাটা রাখছে, রাখা আবার বাংলাদেশ পাঠায় দিচ্ছে। এর পাসপোর্টও কাম হয়েছে না, পাসপোর্টও রেখে দিচ্ছে কিনা জানি না, এটা মনে রেখে দিচ্ছে। তাইলে পাসপোর্ট ছাড়া আপনার ইন্ডিয়াতে যাওয়া সম্ভব না, পাসপোর্ট ছাড়া আমেরিকাতে যাওয়া সম্ভব না, পাসপোর্ট ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়া সম্ভব না। প্রথমত পাসপোর্ট লাগবে। হ্যাঁ, পাসপোর্ট হয়ে যাওয়ার পরে ভিসা লাগবে কি লাগবে না? হ্যাঁ, ভিসা ছাড়া যেতে পারবেন? ভিসা নাই, লাল পাসপোর্ট নিয়ে গেছে, ভিসা আর নাই, কই যাই বোঝে এখন বুবু মুশকিলে আছে। হায় রে বুবু, কত পাওয়ার! হ্যাঁ, কথা কেড়ে এগুলো আয় কেড়েও, এগুলো তো আসার কথা ছিল না, মাফ করে দিয়ে না, কষ্টের কথা বলতে পারি না তো বলেই বলি, এগুলো ওয়াজের সাবজেক্ট না, আল্লাহ মাফ করো। তবে শিক্ষা নেন, আপনি যদি এরকম করেন আপনার অবস্থা এর চেয়ে আরো বড় ভয়ানক হতে পারে। পারে কি পারে না? যে কেউ শিক্ষা নেবেন যে এটাই পৃথিবী, পৃথিবীতে যদি কেউ এরকম করে তার বিচারটা এমন হয়। আরে আমরা তো এরকম ভাবতেও পারি নাই যে তার বিচারটা এমন হবে। আমরা ভাবছিলাম আর একটু সহজ হবে বুঝি বিচারটা, এত কঠিন হলো। তার বাসা থেকে তাকে ভাগতে হলো, পলায়ন করতে হলো, সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারলো না, ছোট ছোট কাপড় যেগুলো ছিল এইগুলো তার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাতে পারলো না, এগুলো তার বঙ্গভবনে তা কিনা কি গণভবনে রেখে গেল, এগুলো তার খাবারটা রান্না করা হয়েছিল, দুপুরের খাবার খাবে আরামে, এক মুঠো খাবার তার মুখের মধ্যে দিতে পারলো না, খাবারগুলোকে অন্যান্য ছেলে মেয়েরা খাইলো। হাইরে, এর নামই তো পৃথিবী। জুলুম করলে বিচারটা এমন হয়, এর চেয়ে ভয়ানক হয়। একটু এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। পাসপোর্ট ছাড়া সম্ভব না। সাবধান হয়ে যাও ছেলেরা, আগামী দিনে নেতা হইবা, বুক ফুলায় চলবা, যা ইচ্ছা তা করবা, তোমার এই অবস্থা হতে পারে। সাবধান, কারোর প্রতি জুলুম করা যাবে না। আমি এখানে জুলুমের বয়ান করেছিলাম, 3 বছর আগে জুলুমের বয়ান করেছিলাম। কেউ যদি জুলুম করে, কারো 1 ইঞ্চি জমি, 1 বিঘত জমি দখল করে 7 তবক জমিনকে মালা বানাইয়া তার গলায় পরিয়ে দেওয়া হবে। এই মাঠের বয়ান মনে আছে আপনাদের? তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, 7 তবক জমিনকে গলার মধ্যে মালা বানাইয়া লটকায় দেওয়া হবে জুলুম করলে। জমিনের জুলুম কম হয় নাই। বহু জালেম মানুষের বাড়ি দখল করেছে, বহু জালেম আরেকজনের দোকান দখল করেছে, বহু জালেম আরেকজনের বাড়ির বিটা দখল করেছে, বহু জালেম আরেকজনের ধান ক্ষেত আই কেটে 2 হাত ভিতরে ঢুকে জুলুম করেছে। এরকম জুলুম দেশে কম হয় নাই। সাবধান, তুমিও যদি করো তোমার অবস্থা এরকম হবে, বুবুজানের মতো হবে, আর হাসরের ময়দানে 7 তবক জমিনের মালা তোমার গলার মধ্যে পরায় দেওয়া হবে।
বিদেশ গেলে কি লাগে? পাসপোর্ট। এরপরে কি লাগে? ভিসা। এরপরে টিকিট লাগতো না? বাড়িতে হয়েছে এটা ঠিক, কিন্তু বাড়িতে যাওয়ার জন্য কি লাগবো? পাসপোর্ট, ভিসা, টিকিট লাগবো। এইগুলো নিয়ে আপনি বিদেশে আমেরিকাতে গেলেন। আমেরিকাতে আপনার যে বাড়িটা হয়েছে, আচ্ছা আমেরিকাতে গেলে যদি পাসপোর্ট ভিসা লাগে, টিকিট লাগে, জান্নাতের আপনার বাড়ির দিকে রওনা দিলে পাসপোর্ট ভিসা লাগবে না? হ্যাঁ, এটাই তো দরকার। আমি তো পাসপোর্ট ভিসাগুলো লাগাইতাম চাইতেছি আর কি, এটা লাগাইতাম চাইতেছি। এবারে আমেরিকা আপনি চলে গেলেন, যেই কোম্পানির কাছ থেকে আপনি ফ্ল্যাট কিনছিলেন, বাড়ি কিনছিলেন, ওই কোম্পানির কাছ থেকে গিয়া বাড়ির চাবি টাবি বুঝা নেওয়া লাগবে না? হ্যাঁ, তো বাড়ি থেকে ঘুমাইবেন, কোম্পানির গিয়ে বলবেন যে আমার বাড়ির চাবিটা দেন, তাহলে বোঝা গেল কি লাগবো? আবার বলেন কি লাগবো? তাহলে কি লাগবো? পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, টিকিট লাগবো, চাবি লাগবো। বাড়ি কিন্তু হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে না? বাড়ি তো আগেই হয়ে গেছে, আপনি টাকা পাঠাইছেন, বাড়ি কিনা হয়ে গেছে। তদ্রূপ আপনি যদি সূরা ইখলাস মাত্র 10 বার তেলাওয়াত করতে পারেন, বাড়ি আপনার হয়ে গেছে। আমেরিকায় না জান্নাতে? আবার বলেন আমেরিকায় না জান্নাতে? জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, চাবি লাগবে। তাইলে বোঝা গেল নামাজ লাগবে, চাবি লাগবে নি। এবার এটা ছাড়া কোনো বাও নাই। পাসপোর্ট লাগাইবেন কিভাবে? পাসপোর্ট লাগানোর জন্য আপনাকে এই কোরআনের ব্যবসাটা করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা একটু বেশি বেশি করা লাগবে। যত বেশি কালিমার জিকির করবেন, কালিমার জিকির যত বেশি আপনি করবেন, ততই আপনার ওই পাসপোর্টের লগে ভিসাটা লাগবে। সুবহানাল্লাহ বলেন। পাসপোর্টের লগে কি লাগবে? ভিসা লাগবে। মরণের সময় যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা উচ্চারণ করে আপনি মরতে পারেন, আপনার এই জায়গার মধ্যে একটা ভিসার ছাপ লেগে যাবে, আর ওই ভিসাটা লাগার লগে লগে অটোমেটিকলি টিকিট চলে আসবে, আর টিকিট আসার লগে লগে আপনি জান্নাতের বিমানে উঠবেন। জান্নাতের বিমানে উড়ে আপনি সোজা জান্নাতে যাবেন। ওই যে 5 ওয়াক্তের নামাজ পড়ছিলেন, ওই নামাজটারে চাবি বানায় লয়ে যাবেন, এই চাবি দিয়ে তালাটা খুললে জান্নাতে ঢুকবেন। এমন একটা চাবি হওয়া লাগবে যে চাবির দাঁত হবে 5টা। 3 দাঁতের চাবি নিয়ে গেলে তালা খুলবে না। চাবি কয়টা হওয়া লাগবে? 5টা। অনেক চাবি আছে দাঁত 2টা 3টা থাকে, ঠিক আছে না? একটু কম থাকে, বেশি থাকে। এইটা এইরকম চাবি নিলে হবে না, এইরকম একটা চাবি নেওয়া লাগবে যে চাবির দাঁত থাকবে কয়টা? 5টা। নামাজ কয়ক? তো এই জন্যই তো বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। ভিসা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সহিত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এই কালিমার জিকির করব তো। কালিমার জিকির করলে আপনার পাসপোর্টে, জান্নাতের পাসপোর্টে ভিসা লাগবে, টিকিটও লাগবে, আর 5 ওয়াক্তের নামাজ পড়লে চাবিটাও আপনার পকেটে ঢুকবে। আপনি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলেন, জান্নাতে বাড়ি আপনার হয়ে গেল। চাবিটা লইয়ে গেলেন, তালা খুললে গাড়ি ঢুকে গেলেন। কাজগুলো করা যাবে তো? ওয়াজ থেকে কিছু নেওয়া যাইতেছে, বাড়িতে নেওয়া যাবে না? এই কথাগুলো আমল করা যাবে না? একটু পরীক্ষা করি তাহলে। বলেন তো দেখি, সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কি হবে? তাহাজ্জুদের নেকি পাওয়া যাবে। এটা কিন্তু আজকে সবাই শিখে ফেলবেন। শিখবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ নবী বলেন, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মারাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। فقال عمر بن الخطاب وقال يا رسول فقال عمر بن الخطاب يا رسول الله إذا أستكثر হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলেন, ইয়া নবী রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি বললেন 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা হয়। 10 বার তিলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দেন। নবী গো, আমি যদি 10 বারের জায়গায় আরো বেশি পড়ি, 20 বার পড়ি, 30 বার পড়ি, আমার এক্সট্রা কোনো লাভ হবে কিনা, বেশি বাড়ি হবে কিনা? রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। ওমর, টেনশন করো না, তুমি যত বেশি সূরা ইখলাস তিলাওয়াত করবা, আল্লাহ জান্নাতে তত বেশি সুন্দর সুন্দর বাড়ি তোমারে জান্নাতে বানায় দিব। তার মানে 20 বার তিলাওয়াত করলে কয়টা বাড়ি? 30 বার তিলাওয়াত করলে কয়টা বাড়ি? ইনশাআল্লাহ চলবে না? আমল চলবে? চলবে। তাছাড়া আরেকটা কথা আমি বলছি, আপনারা ভুলে না গেলে থাকলে, বলে না গিয়ে থাকলে হয়তো মনে আছে, বহু আগে বলছি, আজকে আবার কথাগুলো আসতেছে বলি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাসকে আমলে রাখে, প্রতিদিন সকাল হোক বিকাল হোক নিয়মিত যদি কেউ সূরা ইখলাসের উপরে আমল করে, মহান রব্বুল আলামিন তার জানাজার নামাজের মধ্যে এই যে বিদায় অনুষ্ঠানটা হবে, জিবরাইলকে তার জানাজায় পাঠাবেন। সুবহানাল্লাহ। এবং জিবরাইলের সাথে থাকবে কমপক্ষে 50,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা খুশির খবর না? সালমান সাহেব, আপনার মরণের পরে জিবরাইল আসবে আপনার জানাজায়। জিবরাইল একা আসবে না, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা দল নিয়ে আসবে, সংখ্যা আরো বেশি হতে পারে। সেই দিক বিবেচনায় আমাদের তাবলীগ জামাতের মুরব্বী ছিলেন আব্দুল ওয়াহাব ভাই, পাকিস্তানের। আব্দুল ওয়াহাব ভাই আছে না? নাই, নাই মনে হয়। তাবলীগ জামাতের বিশ্ব কয়েকজন সুরার সাথীর মধ্যে উনি একজন ছিলেন, আব্দুল ওয়াহাব ভাই। আমার মনে আছে ইস্তেমার মাঠে উনি ভাঙ্গা গলায় ঘন্টার ঘন্টা বয়ান করতেন। উনি একদিন বয়ানে বলছিলেন, কেউ যদি সূরা ইখলাসের উপরে নিয়মতান্ত্রিক আমল করে, তার জানাজায় জিবরাইল সহ 1 লক্ষ ফেরেশতা এসে হাজির হয়। কয় লক্ষ? 1 লক্ষ ফেরেশতা এসে তার জানাজার নামাজে হাজির হয়। তো আপনি কত বড় ভাগ্যবান ব্যক্তি যে আজকে থেকে আপনি সূরা ইখলাস নিয়মিত পড়বেন, আর আপনার মরণের পরে একটি মানুষও যদি জানাজাই না আসে। কত মানুষের জানাজা হয় নাই, ইদানিং বন্যায় ভেসে গেছে, মারা গেছে বহু মানুষ। আপনারা দুর্গত অঞ্চলে হয়তো কেউ গিয়েছেন, অনেকে যান নাই, ফেসবুকে দেখতেছেন, কেউ শুনতেছেন। আমি ইদানিং কয়েকবার গেছি, ওই অবস্থা দেখে আমার সয় না। আমি কয়েকবার ওখানে গেছি দুর্গত অঞ্চলে। আমি সারাদিন সেখানে ছিলাম, রাত 8টা পর্যন্ত সেখানে আমার সাধ্য মতো আমি ত্রাণ বিতরণ করেছি। মানুষের অবস্থা যা দেখেছি, যদি কারো মৃত্যু হয় সেখানে, আমি চোখে কোনো মৃত লাশ দেখি নাই। দাফন করবে কোথায়, জানাজা পড়বে কোথায়, এরকম জায়গা নেই, এরকম কোনো জায়গা নাই। তো বহু মানুষ তো পানির সাথে ভেসে গেছে, মারা গেছে, তাদের জানাজা কোথায় হয়েছে? হ্যাঁ, সেই লোকগুলো যদি এরকম হয়ে থাকে যে সূরা ইখলাস নিয়মিত পড়তো, তাহলে মনে রাখবেন ওই লোকগুলোর জানাজায় জিবরাইল এসে জানাজা পড়ছে, কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে তার জানাজা পড়ছে। আপনি যদি সূরাতুল ইখলাস নিয়মিত তিলাওয়াত করতে পারেন, আপনার জানাজায় একজন মানুষও যদি এসে হাজির না হয়, জিবরাইল হাজির হবে, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা দল নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গেলেন, মুসলমানদের জয় হয়ে গেল। মুতার যুদ্ধে গেলেন, মুসলমানদের জয় হয়ে গেল। যুদ্ধ মানে জিহাদ, জিহাদের গজল গাইছে এই ছেলেরা। এখন জিহাদ বললে ভয় না, ইনশাআল্লাহ। জিহাদ বললে ভয় আছে? তখন তো জিহাদ বললে সন্ত্রাস বানাই দিত। জিহাদ জিহাদে, এটা ছিল, এটা আছে, এটা থাকবো, ঠিক আছে তো? দরকার হলে জিহাদ করা লাগবে না? করা লাগবে না?
এটা কইলে মনে হয় শরীরে তেজ নাই। আরে এটাই তো মুসলমানের স্পিরিট। এটা অন্তরে অন্ততপক্ষে লালন করতে হবে। জিহাদের তামান্না যদি আপনার অন্তরে না থাকে, আপনি মরলেও মুনাফিক। অন্তরে লালন করতে হবে। প্রয়োজন হলে জিহাদ করা লাগবে। সবাই রাজি তো? হাত উঠান, হাত উঠান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন সবাই মুজাহিদ। তাবুকের যুদ্ধে মুসলমানদের জয় নিশ্চিত। মুতার যুদ্ধে মুসলমানরা বাড়িতে ফিরে আসলো। মদিনায় খাবার নাই, ঘরে ঘরে অভাব, গোসলের পানিটা পর্যন্ত নাই, অভাব। সাহাবায়ে কেরাম জিহাদ থেকে আসলেন, দীর্ঘদিন পরে যুদ্ধের ময়দান থেকে আসলেন, গোসল করবেন, পানি পান করবেন, একটু আরামে খাবেন, একটু ঘুমাবেন, ঠিক আছে না? দীর্ঘদিন কষ্ট করে আসছেন, ঘরে এসে দেখে গোসলের পানি থাকবে দূরের কথা, খাবার পানিটাও নেই। জিহাদের আলাদা পোশাক আছে, দু একজনে পোশাক খুলছে, আবার কেউ খুলে নাই। রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো যুদ্ধের পোশাক খুলেন নাই। তার মানে রেডি হইতেছেন, পোশাক খুলবেন, গোসলের পানি থাকলে হয়তো গোসল করবেন, সবাই কারো কারো করে থাকতেও পারে, খাওয়া দাওয়া করবেন, একটু আরাম করবেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আমার নবীর দরবারে আবার এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের পোশাক, যুদ্ধের পোশাক খুলেন নাই, আর খুলবেন না, কি করতে হবে? আবার জিহাদে যাওয়া লাগবে, আবার যাওয়া লাগবে। আপনার সাহাবাদেরকে নিয়ে আবার যাবেন। কোথায় যাব? তাবুকে যাবেন। কোথায়? খাওয়া দাওয়াও হলো না, কাপড়টাও খোলা হলো না, আবার তাবুকে। আল্লাহর নবীর ভিতরে একটু টেনশন, আমি তো নবী, আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে। আমার সাহাবারা সবাই মানবে কি মানবে না? তারা যে কষ্ট করে আসছে, এখন বলি কিভাবে তাদেরকে? তারপরে আল্লাহর হুকুম বলতেই হবে। সাহাবা একরামদেরকে ডেকে বললেন, বন্ধুরা নিশ্চয়ই তোমরা কষ্টে আছো। মুতার যুদ্ধে পরাজিত বাহিনী কাফের যারা ছিল, প্রতিশোধ গ্রহণ করার জন্য তাবুকে অবস্থান নেওয়ার জন্য তারা রেডি। তাবুকে যাবে তারা। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে তাবুকে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তোমরা কি রাজি আছো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুমটা তো আল্লাহর, রাজি আছি মানে 100% রাজি। সুবহানাল্লাহ বলেন। আমাদের খাওয়া দাওয়ার দরকার নেই, আমাদের গোসল দরকার নেই, আল্লাহর হুকুমের কাছে আমরা মাথা নত করলাম। আমরা এবার তাবুকে যাব, সরাসরি তাবুকের ময়দানে রওনা। কোথায় রওনা? তাবুকের ময়দানে রওনা। চলে গেলেন তাবুকে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকে পৌঁছলেন, জিহাদ তো হওয়ার কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের মুরব্বী আসছে। হুজুর কি তাইলে 5 মিনিট নিতাম? আমার আদর করে বালা কিছু বেশায় নিতাম। আলহামদুলিল্লাহ, আপনাদের আদরেই মনে হয় আমার দিলটা শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, ভালো লাগে, সত্যি ভালো লাগে। আমি আজকে জিগায় আমার চিনেননি, পরে নাম কইয়া একটা হাসি দিছি, বোঝা গেছে চিনছে। বহু আগে হযরতের ওয়াজ শুনতাম, যখন আমি ওয়াজ করি না তখন ওনাদের ওয়াজ শুনি। তাবুকের ময়দানে যাওয়ার পর কাফেরদের কোনো খবর নেই, যুদ্ধ তো হলো না, ওখানে কেউ নাই। কার সাথে যুদ্ধ হবে? মাঠে কেউ নাই তো। যারা বলছিল খেলা হবে তারা নাই। আসলে দেখেন কেমনে মিলে, যারা বলছিল খেলা হবে তারা নাই, গিয়ে দেখেন নাই, কেউ নাই। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আরে খালি মাঠে খেলবো কার লগে, যুদ্ধ করবো কার লগে? নাই তো। জিবরাইলকে খুঁজে বেড়ালেন। জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের খবর আমার কাছে আছে। খবর কোথায়? ভাগছে। কি করছে? কেমনি কইতাম, এরা কি ভাগছে? ভাগছে, বাইক গিয়ে গেছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে একটা কাজ করি, জিবরাইল মদিনায় চলে যাই, তাইলে জিহাদ যেহেতু হবে না, ভাগছে, চলে যাই। জামিউল উলুমুল হিকাম ইমাম ইবনে রাজব হাম্বলি তার কিতাবে লেখেন, হাদিসটা কিন্তু সহিহ, কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেন মদিনায় চলে যায়।
জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, না জিহাদ হবে না সত্য, কিন্তু মদিনায় যাওয়ার পারমিশন নাই। তাহলে কোথায় যেতে হবে? ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে যাওয়া লাগবে। ওখানে কি করতে হবে? জানাজা পড়া লাগবে। কি পড়া লাগবে? কার জানাজা? যে এখন একজন আল্লাহর বান্দা ওখানে আছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আল্লাহ তার জানাজা পড়ার জন্য আসমান থেকে ইমাম নিয়োগ দিয়েছেন। ইমাম নিয়োগ কোথায় থেকে হয়েছে? আপনাকে নিয়োগ দিয়েছেন। আপনি নবী ইমামতি করবেন, আপনার সাহাবাদেরকে নিয়ে তার জানাজার নামাজে যাবেন। আপনি শুধু একা যাবেন না, আপনার সাহাবারা শুধু যাবে না, আমি জিবরাইলও সেই জানাজায় থাকবো। আমিও একা যাব না, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা কাফেলা নিয়ে সেখানে যাব। আল্লাহ রাসূল চিন্তা করলেন, লোকটা এত দামি, এত মান সম্মান কিভাবে অর্জন করলো? আগে জানাজা পড়ে সেটা বুঝবো না, বুঝছেন না? জানাজায় গেলেন, গিয়ে দেখেন লাখ লাখ মানুষের লাইন। আসলে মানুষগুলো বড় বড় দেখতে দেখা যায়, অনেক বেশি, লক্ষাধিক ফেরেশতা হয়তো বা হবে আর কি, ফেরেশতা এরা মানুষ না, বা 50,000-এর বেশি তো হবে, কমপক্ষে 50 যেহেতু। সাহাবায়ে কেরাম পিছনে লাইন, জানাজার সামনে লাশ রাখা আছে। আল্লাহ রাসূল সেখানে খালি জায়গাটা ইমামের জায়গার জন্য, যেটা বরাদ্দ ইমামের জন্য, সেই জায়গাতে দাঁড়ালেন। নবীজি গিয়ে জানাজার নামাজে ইমামতি করলেন। ইমামতি শেষ করে দাফন এর ব্যবস্থা হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ রাসূল চিন্তা করলেন, জিবরাইল কোথায়? তাকে জিজ্ঞাসা করি, লোকটা কে? সে এমন কি ভালো কাজ করে যে ভালো কাজের কারণে আজকে এত সম্মান মর্যাদা সে অর্জন করতে পারলো? যার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে নিয়োগ দিয়েছেন, তাও অন্য কাউকে না, আমাকে আল্লাহ ইমাম নিয়োগ দিয়েছেন। আমার সাহাবাদেরকে মুক্তাদি হিসাবে আসার জন্য নির্দেশ দিয়েছেন। জিবরাইলও এসছে, কমপক্ষে 50,000 ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসছে। লোকটা কে? জিবরাইলকে খুঁজে বের করা লাগবে। খুঁজে বের করলেন দুটি পাহাড়ের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে পৃথিবীতে দুবার নিজস্ব আকৃতিতে দেখছিলেন। ওই সময় একবার দেখছিলেন, দুই পাহাড়ের মাঝে দুটি ডানা এভাবে রেখে দিয়ে নিজস্ব আকৃতি নিয়ে তিনি সেখানে অবস্থান করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছিলেন, ভাই জিবরিল, কার জানাজার নামাজে নিয়ে আসলা? এত মর্যাদা সে অর্জন করলো, এত সম্মান অর্জন করলো কিভাবে? যার জানাজায় আমি আসলাম, আমার সাহাবারা আসলো, তুমি আসলা, 50,000 ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসলা, তার পরিচয়টা দাও না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবী তো আপনারই একজন প্রিয় সাহাবী। এমন কি ভালো কাজ করলো যে ভালো কাজের কারণে সে এত মর্যাদা অর্জন করলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখের কাপড়টা খুলে দেখলেই তো চিনতে পারতেন তিনি আপনার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া আল মুজানি, আপনার সাহাবী। ওই সাহাবীর দৈনন্দিন জীবনের একটি আমল আল্লাহর কাছে অনেক ভালো লেগেছিল। সেটা হলো, যখনই তার সুযোগ হয়তো দৈনিক, তখনই পবিত্র আল কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস তিলাওয়াত শুরু করে দিত। এই সূরাতুল ইখলাস আজকে তাকে এই পর্যায়ে পৌঁছাইছে, তার জানাজার নামাজে আপনাকে আনছে, আমি জিবরাইলকেও আনছে, ফেরেশতাদের কাফেলাকেও নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সূরা ইখলাস পড়ব তো। 10 বার তিলাওয়াত করলে কোন জায়গায় বাড়ি হবে? 3 বার তিলাওয়াত করলে কয় খতমের নেকি হবে? সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করলে কিসের নেকি পাওয়া যাবে? ব্যবসাটা কি দুর্বল না সবল? এমন 3টা ব্যবসার কথা বলছিলাম না, শেষ করি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা 3টা ব্যবসা করবে, এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। 1 নম্বর, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে। এই কোরআন তিলাওয়াতের ব্যবসা শুরু হবে তো নাকি? 1 ঘন্টা পর থেকে না, এখন থেকে সূরা ইখলাস তো আমরা পড়েই ফেলছি, তাই না? অনেক ফজিলতের কথা বলেছি। 2 নাম্বার, ওয়া আকামুস সালাহ। এই যে নামাজ আইছে না গেছে গা? নামাজের কথা বলছিলাম না, লাগবে না? ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। এবং আমি 2 নম্বরে যারা নামাজের ব্যবসা করবে। 3 নাম্বার, যারা আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিকটা আমি দিয়েছি, এই রিজিক থেকে তারা প্রকাশ্যে ও প্রকাশ্যে যারা দান খেরাত করবে, ওই 3 শ্রেণীর ব্যবসায়ী এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে লাভ ছাড়া কোনো লস নাই। 1 নাম্বার ব্যবসা কোরআনের তিলাওয়াতের, তাই না? 2 নাম্বার নামাজ, 3 নাম্বার সাদাকা। আমরা আল্লাহর রাস্তায় দান করব তো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? অনেক কথা বলে ফেলছি। আমাদের মুরব্বী হযরত এসে গেছেন,
মায়াবী সুরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সবাই মনোযোগ সহকারে শুনবেন। অনুরোধ করে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।